হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি লইয়া। তো নতুন এই রেসিপিটা আমি আমার যাইয়া ননদিনীর কাছ থেকে জানছি। মানে আমার একটা ননদ আছে ইন্ডিয়ায়, ওরে সারাক্ষণ জিজ্ঞেস করলেই বলতো আলু মাখা খাইছি, আলু মাখা খাইছি। এখন আমার মনে হচ্ছে যে এই আলু মাখাটা কি, তারপরে ওর থেকে জেনে আমি আমার নিজের মতো আর কি ট্রাই করছি। তো এই ট্রাই করছি, এখন দেখতেই থাকেন কি হয় লাস্ট পর্যন্ত। তো এই মাখাটার জন্য 3টা আলু, একটা ডিম আর কয়টা ছোলা সিদ্ধ করে নিয়েছি। যদি ছোলাটা ফালাই দিতে চান তাইলে যেই ওইটারে হালকাভাবে চাপ দিলেই ছোলাটা বের হয়ে আসবে। আমি আর ছোলা ফালাই নেই। তো তারপরে টমেটো কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখন এই আলু আর ডিমটাকে একটু গ্রেট করে নিতে হবে। এর জন্য আলুটাকে প্রথম গ্রেট করলাম, তারপরে ডিমটাকে গ্রেট করলাম। আলুটাকে গ্রেট না করলেও হয়, যদি হাত দিয়ে পারা যায় তাইলে হাত দিয়ে মাখাই নিলেই হয়। আবার এটা নতুন আলু, এর জন্য আমি গ্রেট করে নিছি, কারণ যদি একটু আস্ত আস্ত থাকে তার জন্য। তো দুইটাই গ্রেট করা হয়ে গেল। এখন এইটার ভিতরে যাইয়া লবণ দিলাম, লবণ, তারপরে জিরা, ধনিয়া আর মরিচের গুঁড়ি দিলাম। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাইলে একটু চিনি দিয়ে দেবেন, নাইলে চিনিটা দেওয়ার দরকার নাই। তারপরে যাইয়া টমেটো কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি সবটাই দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন এইটার ভিতরে একটু লেবুর রস দিলাম। লেবুর রসটা চাপতে গিয়ে আমার অনেক কষ্ট হইতেছিল, কারণ আমার আঙুলটায়, বুড়ো আঙুলটায় ব্যথা ছিল। এর জন্য যাইয়া আমার বর্মশাইকে ডাক দিলাম, সে এসে লেবুটারে চাইপা তারপর রসটা বের করে দিল। না হলে লেবুর রস বের করতে গিয়ে আমার হাতে তো ব্যথা লাগতোই, আর বেচারা লেবুর যে কি হইতো। তো তারপরে এটার ভিতরে একটা তেঁতুল চাটনি, মানে যেটা দোকান থেকে আমরা কিনে খাই, 5 টাকা নেয় ওইটা, তারপরে একটু সরিষার তেল এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন এটারে মাখাইতে হবে। সবটা দেখেই যেন জিভে জল এসে যাচ্ছে, মাখানোর আগেই খেতে ইচ্ছে করতেছে। তো তারপরে মাখলাম, মাখার পরে খেয়ে আর কি বলবো, সত্যি অনেক টেস্ট হয়েছে। মানে টক ঝাল মিশানো, একদম যাকে বলে অসাধারণ। তো আমি কিন্তু বেশি একটা ভাগে পাই নাই, আমার বরমশাই সবটা খেয়ে ফেলছে। মানে সে আমাকে দেয়ই নেয়, অনেক টেস্ট হয়েছে এর জন্য সে খেয়ে ফেলছে। এটা কিন্তু ভাত কিংবা ফুচকার সাথেও খাওয়া যাবে। তো আমার এই মাখাটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাই দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাইলে একটা ফলো দিয়ে রাখবেন। ওকে, টাটা।